জপ করেও নামের কোনো অন্ত খুঁজে পাইনি। আর আমি এক সামান্য অধমা মূর্খ পামরজি, আমার মধ্যে জ্ঞান নাই, ভক্তি নাই। তথাপিও ভক্তির কৃপা হলে অসাধ্যকেও সাধন করা যায়। আমার প্রভু তিনি সদা সর্বদাই বলেছেন, মাগো যে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্ত চরণ ধুলি বড়। নিতাই গৌর হরি বল। তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবী কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে রাখবি, যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আমি আস্বাদন করাতে পারি। মনিটাটা বাড়া জরাধি 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 হরে কৃষ্ণ। জরাধীশ্বর জরাধি জরাধি জনিতায় জনিতায় জগ জরাধীশ্বর হরে কৃষ্ণ। জরাধি জনিতায় জয় গো। জরাধি আজ আমরা আস্বাদন করব। দেখো মা, এই জগতে ভক্ত বললেই ভক্ত ভাবা যায় না। ভগবান প্রত্যেকটা পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে নেয়। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। তাই আজ তেমনই এক ভক্তির কথা আমরা আস্বাদন করব। এবং গোবিন্দের যদি প্রকৃত ভক্ত হওয়া যায়, তাহলে ভগবান যে ভক্তির জন্য কি করতে পারে, মা আজকে লীলার মধ্যে থেকে মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন। দেখুন, আগামীকাল আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, মানে দোল পূর্ণিমা। আসুন সেই একটি গৌরাঙ্গ লীলায় আমরা আস্বাদন করব। সর্বপ্রথম তদ্ভাবাচিত গৌর কথা স্মরণ করি আমরা লীলা রসে প্রবেশ করি। জরাধি জরাধি ও কলি ঘোর তিমি ও
দেখো গড়াশিল জগজনে জগদনে ধর্ম পরম কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বললেন না কলি ঘোর তিমিরে। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন বললেন আমাদের এই কলিজ একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তো সেটা কোন অন্ধকার মা? এই যে চারপাশে যে রাতের অন্ধকার দেখি সেই অন্ধকার কি নয়, শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কহেজি কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কাল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে মোর পক্ষী ভাষা করে। আমরা যে ভগবানের কাছে প্রতিশ্রুতি করে এসেছিলাম না, কি প্রতিশ্রুতি না হে গোবিন্দ তুমি কৃপা করে মাতৃ জঠর হতে আমাকে উদ্ধার করে দাও প্রভু। আমি তোমায় কথা দিলাম সংসারে এসে আমি তোমার চরণের দাস হব। কিন্তু এই মায়ার সংসার মাঝে এসে আমরা কেউ গোবিন্দের চরণের দাস হতে পারলাম কি মা? পারলাম না। আমরা সংসারে কার চরণের দাস না হয়ে সকলে আমরা কার দাস হলাম? মায়ার দাস। এই ঘোর কলিযুগে জীব নিজের আপন স্বরূপ সত্তাটাকে ভুলে গিয়ে আমরা মায়াকে আশ্রয় করে বসে আছি। এই যে দেখো আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি, আর দিন অন্তে আমাকে আবার কোথায় ফিরে যেতে হবে। আগে জীবকে নিজেকে জানতে হবে মা। নিজেকে যতক্ষণ না আমরা চিনতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের চেতনা আসবে না। এই যে আমিটা কে, তোমরা সবাই বলতে পারো মা আমাদের তো যার যার একটা নাম আছে, একটা বংশ মর্যাদা আছে, তাহলে সেটা কি আমার আসল পরিচয় নয়? না। এই যে আমি যেমন সুপর্ণা গোস্বামী, তাহলে আমার এই নামের অস্তিত্ব কতক্ষণ বাবা? যতক্ষণ পরমাত্মা রূপী গোবিন্দ আমার দেহের মধ্যে বিরাজ করছে। ভগবান যখন এই দেহ ছেড়ে নেমে চলে যাবে মা, এই দেহরূপী রথ ছেড়ে যখন গোবিন্দ নেমে যাবে তখন আমার এই নামের কি আর কোনো অস্তিত্ব থাকবে বাবা? থাকে কি? থাকে না। এই অস্তিত্ব তোমার ততক্ষণ যতক্ষণ এই দেহের ভেতরে আমার পরমাত্মা রূপী গোবিন্দ বিরাজ করছে। এই জাগতিক জগতের যে নাম পরিচয় এটা কিন্তু আমার আসল পরিচয় নয় মা। তাহলে জীবের আসল পরিচয়টা কি? আমি কে, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসে